মাঝ রাস্তায় ডিভাইডার লাগিয়ে গেলে তুমি কি বলতে? যদি লেগে যেত কি বলতে? লেগে গেলে কি বলতে? খালি গাড়ি আছে, খালি গাড়ি আছে মানে কিন্তু সামনে তো গাড়ি ছিল দাদা, সামনে তো গাড়ি ছিল, তাহলে ইনজিওর্ড হলে কি হতো? সামনে তো গাড়ি ছিল। না না, ওনাদের যদি লাগতো কি হতো? লাগলে উনি ঘুরিয়ে চলে যেত। আপনি হেডফোন কানে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন? এই তো কানে হেডফোন, তো আপনার তো কানে হেডফোন। আপনি কোথা থেকে আসছেন? আমি কোথা থেকে গড়িয়া থেকে। কোন দিকে যাবেন? কত দূর? আমি রথতলা পাম্পে কাজ করতে যাবো, আবার গাড়ি হাওয়া পড়ে যাচ্ছে, এটা গড়িয়া দান করে আমার কাছে। তো এদের সাথে কি করে ধাক্কা লাগলো? ধাক্কা লাগেনি তো, ধাক্কা কেন লাগবে? ধাক্কা লেগে দিন জিজ্ঞেস করুন। তুমি ওরম করে গাড়িটা চাপাচ্ছিলে কেন? আর ফার্স্ট অফ অল তুমি ওখানে 11 নম্বর সিগন্যালে কি করলে সেটা বলো। 11 নম্বর সিগন্যালে কি করলে ওটা বলো। সিগন্যালটা গাড়ি করে থাকে, যেই সিগন্যালটা পড়ে গেল তুমি ডান দিকে বেরিয়ে গেলে। আমি তোমাকে দেখাচ্ছি, তুমি আমার বাড়ি 11 নম্বরে, তুমি বলছো 11 নম্বর সিগন্যাল দিয়ে খাওয়ানো যায় না। এই বাসটা আবার তুমি ঘুরিয়ে দিই, বাসটা ঘুরিয়ে দিই। 11 নম্বর সিগন্যাল তোমার বাসে এইটুকুনি বাস এসে ডবল বাস করে ঘুরে শেখাচ্ছ তুমি আমাদের। তুমি গড়িয়ায় থাকো আর এখানে এসে ইয়ে করছো। হ্যাঁ, এখন গায়ে বললো তো গড়িয়ায় থাকি আমি, তাহলে এখন নিজেই যায় না কোথায় থাকে। হ্যাঁ, নিজেই যায় না কোথায় থাকে। আরে উল্টা আপনি তো আমাকে চাপাচ্ছিলেন, চাপানি। আগে এটা বলুন চাপিয়েছেন একই না। এখন বলছে লেগেছে কিনা। আরে দাদা, আপনি যদি দাঁড়িয়ে থাকেন আমি কথা আপনি চাপানি। আপনারা তো দাঁড়িয়ে নেই, বেপরোয়াভাবে বাস চালানোয় বাস চালকের সাথে বাগযুদ্ধে জড়ালেন বাইক আরোহী থেকে পথচারী। কামারহাটির ঘটনা। বেপরোয়াভাবে বাস চালানোর প্রতিবাদ করায় বাইক আরোহী এবং পথচারীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন বাইক আরোহী থেকে শুরু করে পথচারী। দক্ষিণেশ্বরের দিক থেকে বিটি রোড ধরে কামারহাটির দিকে যাওয়া একটি বাস বেপরোয়াভাবে চালানো হচ্ছিল বলে অভিযোগ। বাইক আরোহী এবং পথচারীরা কোনো রকমে বাসটিকে কামারহাটি প্রবর্তক জুট মিলের সামনে দাঁড় করান বাইক আরোহী। এরপর রাস্তার মধ্যেই শুরু হয় বাকযুদ্ধ। ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগকারী বাইক চালক এবং বাসের চালক একে অপরের দিকে অভিযোগ করে জানান, হ্যাঁ, তুমি 3.5 ঘন্টা চালাও। হ্যাঁ, কোথা থেকে আসছি? আমি কামালগাছি থেকে আসছি, গড়িয়া কামালগাছি। মানে এই রুটেই বাস চলে? হ্যাঁ, এই রুটেই বাস চলে। তো এর আগে কি এরকম কখনো ঘটেছে? মানে না 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 না। কিন্তু পুলিশ বললো এটা তো এই রুটের বাস না। এই আরে বললাম কি বুঝতে পারলেন? এটা ডানলপ থেকে চলে যায় ওদিকে। এটা আমাদের কাজ করানো হবে রথতলা পাম্পে। 11 নম্বর থেকে গাড়িটা ঘোরাচ্ছিলাম। ওনার বক্তব্য হলো তুমি যে দাঁড়িয়ে পড়লে ঘুরলে না কেন? আমার সিগন্যাল আমি যে সিগন্যাল আটকে গেলাম, সিগন্যালটা ব্লক হয়ে গেল। এটা ওনার বক্তব্য। আপনি কি বাস চালানোর সময় ফোনে কথা বলছিলেন? কেন ফোনে? সিগারেট খাচ্ছিলেন? কেন ফোনে কথা বলতে যাবো? মালিকের সঙ্গে এখন 9 মিনিট ধরে কথা চলছে। অভিযোগ করলে মানুষ অনেক অভিযোগ করতে পারে। হ্যাঁ, ওরা দাদা উঠে তো আমার সঙ্গে কথা বললো তো। এখন কি করবেন আপনারা? কী করবো? গাড়ি কাজ করবো, গাড়ি কাজ করে আবার টিপে যাবো, আবার গড়িয়ে যাবো। আপনার সাথে এইমাত্র তর্ক করলো। হ্যাঁ, অবশ্যই। আপনার উপর চড়াও হলো। আপনাকে এই বিষয়ে লিখিত অভিযোগ করবেন? অবশ্যই করবো। আমি যখন বাসে ঢুকেছি কন্ট্রাক্টরকে আমি সমানে বলছি, ওনার হাতে সিগারেটটা নামাচ্ছে না, বলছে সিগারেট খাচ্ছে। আপনি কি প্যাসেঞ্জার? যে আপনার অসুবিধা হচ্ছে কেন খাবে? আমি যখন ওখানেও দাঁড়িয়ে ওনাকে বললাম যে আপনি কানে হেডফোন দিয়ে রেখেছেন, উনি বলছে হ্যাঁ আমি কানে হেডফোন দিয়ে রেখেছি। তারপরে উনি ফোন করেছে, তার আগে উনি ফোনে কথা বলছিলেন না। ইভেন যখন আমি দাঁড়াতে বললাম ওনাকে যেখানে দাঁড়ান, উনি দাঁড়াবেন না, সাইডে চলুন। আপনার কি ধমক দিচ্ছিল উল্টো? ধমক তো উনি দেয়নি, উনি সমানে বলে যাচ্ছে না আমি মদ খেয়ে নেই, আমি দাঁড়াতে পারবো না, আমি এই করতে পারবো না, সমানে বলে যাচ্ছে। ইভেন সিগারেটটাও হাত থেকে ফেলছে না। একটুখানি ভদ্রতা নেই যে একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়। সেটা এখন পুলিশ আসলেই বোঝা যাবে। এখন তো আমরা বুঝতে পারছি না উনি মদ্যপ অবস্থায় আছেন কি না। আতঙ্কিত কি? এখন দেখুন, আমি যদি বাইক থেকে পড়ে যেতাম তাহলে উনি দেখতো না, উনি এইটুকুনি জায়গার মধ্যে গাড়ি ঘুরিয়ে নিত, কিন্তু 11 নম্বর থেকে উনি ঘোরাতে পারেন। সেই বিষয়ে পুলিশকে জানিয়েছে? পুলিশ আসলে অবশ্যই জানাবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সৌন্দর্য লেডিস বিউটি পার্লার। আর দেরি না করে আজই চলে আসুন। মেয়েদের জন্য সুখবর,
এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয়। এছাড়া এখানে সমস্ত রকমের হাতের তৈরি হোমমেড প্রোডাক্ট পাবেন। যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয়। এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে। ঠিকানা 71 DN মিত্র লেন নিয়ার CMS স্কুল বর্ধমান। যোগাযোগ 9331020027 অথবা 9641700155।